আজকে খুব সিম্পল ব্যাপার। ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে প্যালেস্টাইনের ওপরে। তার প্রায় 216 দিন ধরে তারা এই ক্রমাগত হামলা আক্রমণ করছে। ইসরায়েলের প্যালেস্টাইনের ওপরে হামলা আক্রমণ এমন পর্যায়ে গেছে, গাজায় যে রিলিফ সেন্টারগুলো আছে সেখানে মেডিকেল হেল্পের যে এইডের যে ব্যবস্থা আছে তার উপরও আক্রমণ করছে। এমনকি সমাজকর্মী, ইন্টারন্যাশনাল খ্যাত সমাজকর্মী গ্রেটা থুনবার্গ যখন ফ্লোটিলা জাহাজ নিয়ে যাচ্ছে, সেখানে বুভুক্ষ মানুষ, নিরন্ন মানুষ, তাদেরকে খাদ্য সরবরাহ করা, মেডিসিন সরবরাহ করা, তাকেও আটকে দিয়েছে। আটকেছে কোথায়? আটকেছে ইন্টারন্যাশনাল সীমানায়। নিজের দেশ থেকে জলের সীমানা, নিজের দেশ থেকে জলের যে সীমানা তার বাইরে আন্তর্জাতিক সীমানায় তাকে ঘিরেছে, ধরেছে সবাইকে, ইনক্লুডিং গ্রেটা থুনবার্গ। তাকে জোর করে নিয়ে যে বিজ্ঞানী হত্যা করা, এ তো সাংঘাতিক ব্যাপার। অন্যদিক থেকে তাদের যেখানে আর্মির সেনারা ছিল, সেনা অধ্যক্ষ ছিল, সেখানেও হামলা করেছে, খুন করেছে। যেভাবে ইরানের ওপরে হামলা আক্রমণ হচ্ছে, এতে এখন মনে হচ্ছে যে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কি অদূরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি, এটা যিনি প্রশ্ন করছেন তিনি যদি বোঝেন তাহলে প্রশ্ন করতেন না। একটা প্রশ্ন, আমেরিকা যেভাবে হুমকি দিচ্ছে, আমেরিকা তো হুমকি দেয়, আমেরিকার জন্যই তো ইসরায়েল পাচ্ছে। বাংলার গ্রামে একটা কথা চালু আছে, মেরা লড়ে খুঁটির জোরে। বাংলায় চালু আছে কথাটা। মেরাটা হচ্ছে ইসরায়েল, খুঁটিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেরা লড়ে খুঁটির জোরে। এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, ইরান এবং ইসরায়েল দুজনেই তো ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচিত, কিন্তু ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভারত এখনো মুখে আঙুলটা দিয়ে বসে আছে। এখন আঙুল দিয়ে বসে থাকার সময় না, কথা বলা উচিত। কথা কও, কিছু তো কও, সেটা বলছে না। ঠিক আছে।